আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম ডায়েরি। আজকে আমরা জানবো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্ব 2। পর্ব 1-এর ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দাদার আশ্রয়ে বৃদ্ধ আব্দুল মোত্তালেব নাতিকে নবুয়ত ও রিসালাতের নিকেতন মক্কায় নিয়ে আসলেন। পিতামাতাহীন নাতির জন্য তার মনে ছিল ভালোবাসার উত্তাপ। অতীতের স্মৃতিতে তার মন ভারাক্রান্ত হয়ে উঠল। পিতামাতাহীন পুত্রকে তিনি যতটা ভালোবাসতেন, এত ভালোবাসা তার নিজের পুত্রকন্যা কারোর জন্যই ছিল না। ভাগ্যের পরিহাস, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অবস্থায় ছিলেন একান্ত নিঃসঙ্গ, কিন্তু আব্দুল মোত্তালেব তাকে নিঃসঙ্গ থাকতে দিতেন না। তিনি পুত্রকে অন্য সকলের চেয়ে বেশি ভালোবাসতেন এবং সম্মান করতেন। ইবনে হিশাম লিখেছেন, আব্দুল মুত্তালেবের জন্য কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেওয়া হতো। তার সব সন্তান সেই বিছানার চারদিকে বসত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে বিছানায় বসতেন। তিনি ছিলেন অল্পবয়স্ক শিশু। তার চাচা তাকে বিছানা থেকে সরিয়ে দিতেন, কিন্তু আব্দুল মুত্তালেব বলতেন, ওকে সরিয়ে দিও না, ওর মর্যাদা অসাধারণ। এরপর তাকে নিজের পাশে বসাতেন। শুধু বসানোই নয়, তিনি প্রিয় নাতিকে সবসময় নিজের কাছে রাখতেন। বালক মুহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত। বয়স 8 বছর 2 মাস 10 দিন পর তার দাদার স্নেহের ছায়াও উঠে গেল। তিনি ইন্তেকাল করলেন। মৃত্যুর আগে তিনি নিজ পুত্র আবু তালেবকে ওসিয়ত করে গেলেন, তিনি যেন তার ভাতিজার বিশেষভাবে যত্ন নেন। আবু তালেব এবং আবদুল্লাহ ছিলেন একই মায়ের সন্তান। চাচার স্নেহ ছায়ায় আবু তালেব তার ভাতিজাকে গভীর স্নেহ মমতার সাথে প্রতিপালন করেন। তাকে নিজ সন্তানের অন্তর্ভুক্ত করে নেন, বরং নিজ সন্তানের চেয়েও অধিক স্নেহ করতেন। 40 বছরের বেশি সময় পর্যন্ত ভাতিজাকে সহায়তা দেন। আবু তালেব প্রিয় ভাতিজার স্বার্থের প্রতি লক্ষ্য রেখেই মানুষের সাথে শত্রুতা মিত্রতার বন্ধন স্থাপন করতেন। আল্লাহর রহমতের সন্ধানে ইবনে আসাকের জালহুমাহ বিন উরফুতাহর বর্ণনায় উল্লেখ করেছেন যে, আমি মক্কায় এলাম। চারদিকে দুর্ভিক্ষ, অনাবৃষ্টির ফলেই এর সৃষ্টি হয়েছে। কুরাইশ বংশের লোকেরা বৃষ্টির আশায় দোয়া করার জন্য আবু তালেবের কাছে আবেদন জানালো। আবু তালেব একটি বালককে সঙ্গে নিয়ে বের হলেন। বালকটিকে দেখে মেঘে ঢাকা সূর্য মনে হচ্ছিল। আশেপাশে অন্যান্য বালকও ছিল। আবু তালেব সেই বালককে সঙ্গে নিয়ে কাবাঘরের সামনে গেলেন। বালকের পিঠ কাবার দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন। বালক তার হাতে আঙুল রাখল। আকাশে এক টুকরা মেঘও ছিল না, কিন্তু অল্পক্ষণের মধ্যেই সমগ্র আকাশ মেঘে ছেয়ে গেল এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। শহর প্রান্ত সজীব উর্বর হয়ে গেল। পরবর্তীকালে আবু তালেব এ ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, তিনি সুদর্শন, তার চেহারা থেকে বৃষ্টির করুণা প্রত্যাশা করা হয়। তিনি এতিমদের আশ্রয়, তিনি বিধবাদের রক্ষাকারী। পাদ্রী বুহাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর, মতান্তরে 12 বছর 2 মাস 10 দিন হলো, তখন আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় রওনা হলেন। বসরায় পৌঁছার পর এক জায়গায় তাঁবু স্থাপন করলেন। সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী সেরা ছিল। সেই শহরে জার্জিস নামে একজন পাদ্রী ছিলেন, তিনি বুহাইরা নামে পরিচিত ছিলেন। কাফেলা তাঁবু স্থাপনের পরে বুহাইরা গির্জা থেকে বের হয়ে কাফেলার লোকদের কাছে এলেন এবং তাদের মেহমানদারি করলেন। অথচ পাদ্রী বুহাইরা কখনো তার গির্জা থেকে বের হতেন না। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনে ফেললেন এবং তার হাত ধরে বললেন, তিনি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ তাআলা একে রহমাতুল্লিল আলামিন হিসেবে প্রেরণ করবেন। আবু তালেব বুহাইরাকে জিজ্ঞেস করলেন, আপনি এটা কিভাবে বুঝলেন? তিনি বললেন, গিরিপথের ওই প্রান্ত থেকে তোমাদের আগমন যখন ধীরে ধীরে দৃষ্টিগোচর হয়ে আসছিল, আমি প্রত্যক্ষ করলাম যে সেখানে এমন কোনো বৃক্ষ কিংবা প্রস্তরখণ্ড ছিল না যা তাকে সিজদা করেনি। এরা নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না। তাছাড়া মোহরে নবুয়তের দ্বারা আমি তাকে চিনতে পেরেছি। তার কাঁধের নিচে নরম হাড়ের পাশে একটি আপেল ফলের মতো মজুদ রয়েছে। তার উল্লেখ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থে দেখেছি। অতঃপর পাদ্রী তাদের আতিথেয়তা করলেন। এরপর পাদ্রী বুহাইরা আবু তালেবকে বললেন, ওকে মক্কায় ফেরত পাঠিয়ে দিন, সিরিয়ায় নেবেন না, ইহুদিরা ওর ক্ষতি করতে পারে। এ পরামর্শ অনুযায়ী আবু তালেব কয়েকজন ভৃত্যের সঙ্গে প্রিয় ভাতিজাকে মক্কায় পাঠিয়ে দিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং অন্যান্য ভিডিওর আপডেটস পেতে চোখ রাখবেন আমাদের চ্যানেল মুসলিম ডায়েরিতে। আল্লাহ হাফেজ।